নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি নিয়ে আসছি চিংড়ি মাছের একটি রেসিপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ অনেক খেয়েছি, এবার আমি একটু নতুন ট্রাই করলাম, কচু দিয়ে আজ বানাবো। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, মাছগুলো আমি হালকাভাবেই ভেজে নিয়েছি। বেশি ভাজলে মাছগুলো রবারের মতো হয়ে যায় চিংড়ি মাছ, তার জন্য বেশি করে ভাজতে হয় না। এবার কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবারে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি জিরে বাটা। বন্ধুরা, এই কদিন আমি বাটা মশলা দিয়েই রান্না করছি। শিলনোড়ায় বেটে রান্নার টেস্টটা আলাদা হয়, তার জন্য আমি এখন শিলনোড়াতে বেটেই কদিন যাবৎ রান্না করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব 7-8 মিনিটের মতো। মশলা থেকে তেল ছেড়ে আসলে তারপর আমি আগের থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা, কচু, তার জন্য আমি একটু নুন দিয়ে লেবু দিয়ে ভাপিয়ে নিয়েছি। কচুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তার সাথে একটি আলু দিয়েছি। এবারে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তারপর ঢেকে রেখে দেব 8-10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। দেখো বন্ধুরা, কচুগুলো এবং আলু খুব সুন্দরভাবে কচুগুলো ভাজা এবং সেদ্ধ দুটোই হয়ে গিয়েছে। এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, এখানে আমি গরম জল দিয়েছি। কচু ধরবে বলে আমার মনের ভয়ে আমি কচুতে গরম জলই ইউজ করি, তার জন্য গরম জলটাই দিলাম। এবারে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পুরোনো বন্ধু রয়েছে তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও, এবং নতুন বন্ধুদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। তোমাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, তরকারিটা প্রায় নামানোর পথে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। বন্ধুরা, কমেন্ট করতে ভুলো না আমার রেসিপিটি কেমন হয়েছে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে চলে আসে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে একটু ফলো করে দিও। ধন্যবাদ।